হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি খুব মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুবই মজাদার হয়েছিল ভর্তাটা। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তেলটা গরম করে হালকা 1 চিমটির মতো লবণ দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, একটু ভেজে নিলাম 1 মিনিটের মতো। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে, দিয়ে সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন যখন এরকম কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটাও আমি সুন্দর করে এটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে ধনেপাতার। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে আমার এটা ভাজা হয়ে গিয়েছে। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম সাইজ করে এটাকে ভেজে নিয়েছি। তো আমি প্রথমে কিন্তু পেঁয়াজটাকে ধোয়া ওঠানোর মতো ভেজেছিলাম। তা আমার ভাজা হয়ে গিয়েছে। যখন ঠান্ডা হবে তখন আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারেন। তা আমি কিন্তু আরেকটি আয়োজনে চলে আসলাম। চুলায় আরেকটি প্যান বসিয়ে এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে রসুন কুচি দিয়ে দিলাম এখানে প্রায় 3-4 কোয়ার মতো দিলে ভালো লাগবে। তারপরে আমি চুলার আঁচটাকে অল্প মিডিয়াম সাইজ করে আমি এটাকে খুব সুন্দর করে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এভাবে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে ফেলবো। এখন উপর থেকে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিলে আপনারা চাইলে না দিতে পারেন। আমি এখানে একটু ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য আমি একটু শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। দিলেও ভালো লাগবে, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন পানিটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। যেহেতু চুলার আঁচটাকে এখন আমি 1 মিনিটের মতো বাড়িয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছে, খেতে তো অসম্ভব মজার হয়েছিল। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। গরম ভাতের সাথে রুটি, পরোটা অথবা চিতল পিঠা খুবই মজাদার হয়েছিল এই ভর্তাটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে বলবেন যে প্রতিদিন এই ভর্তাটা তৈরি করে খাই। যেহেতু এখন শীতকাল, প্রচুর পরিমাণ ধনেপাতা পাওয়া যাচ্ছে, পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।